50,000 টাকা খরচ করছে, কেরা খরচ করছে? করছে পাবলিকে। কোন পাবলিকে? এই কাঠ সাধারণ পাবলিকে, সাধারণ পাবলিকে। এটা কি ভালো নেতা নেতার গোষ্ঠী শুদ্ধি এই আলাদা কোনো খবর আছে? তা দিছে পাবলিকে বারে বারে পাবলিকে ট্যাক্স খেয়াল করা দরকার। আমি কাঠ না দিলে এটা করতে তো। দর্শক আসসালামু আলাইকুম। থানা জামে মসজিদ বা আবদুল্লাহপুর জামে মসজিদ টু কাঠপট্টির যেই বৃষ্টি দেখছেন কাঠ দিয়ে তৈরি করা একদম ঝরাঝুরি অবস্থা আছে, সেই বৃষ্টি অতিরিক্ত মানুষের চাপে লোডে আজ ভেঙে পড়ে খালের ভিতরে। দেখতে থাকুন দর্শক। 50,000 টাকা খরচ করছে, কেরা খরচ করছে? করছে পাবলিকে। কোন পাবলিকে? এই কাঠ সাধারণ পাবলিকে, সাধারণ পাবলিকে। এটা কি ভালো নেতা নেতার গোষ্ঠী শুদ্ধি এই আলাদা কোনো খবর আছে? তা দিছে পাবলিকে বারে বারে পাবলিকে ট্যাক্স খেয়াল করা দরকার। আমি কাঠ না দিলে এটা করতে তো। কাঠপট্টির লোকেরা কাঠ দিছে, ইয়া করছে। এখন এই যে ইমার্জেন্সি এগুলো তো প্রত্যেকের জন্য। শাহরুখ খানের যে ধরতে ভাই আমরা একটু আল্লাহ রাস্তাটা উঠে দেন। ঠিক আছে, এগুলা ওই সব ব্রিজগুলো 3 বছর পর্যন্ত ভাঙিয়ে তুলে দিছে। এই ব্রিজগুলোকে 3 বছর লাগে একটা কাজ করার জন্য। নাকি আজকে ব্রিজটা ভাঙার সময় তোমার তো এখানে ফুচকার দোকান, তুমি কি এখানে উপস্থিত ছিলা? যে কি হয়েছিল? ওভারলোডের কারণে বৃষ্টি আগে নড়বড়ে খারাপ ছিল, সংশোধন হয় না। এটা আগে থেকেই খারাপ ছিল না? এটা সংস্কার কি করে না কেউ কর্তৃপক্ষ? জানি কাঠপট্টির লোকজন এটা ঠিক করছিল, ব্রিজটার কাজ করছে। তাই ব্রিজ যারা করে তারা করে নাই? নানার মতো কোনো কাঠপট্টি ব্যবসায়ী সবাই মিলে করছে। তাই মানে তুমি বলতে চাচ্ছ কি আগে থেকে ব্রিজটা দেখা যাচ্ছে তো আমরা সুপারি গাছ এই জিনিস দেখছি, সুপারি গাছ, তারপর কি গাব গাছ, মেহগনি গাছ একদম ঝরাঝুরি অবস্থায় ছিল। তা অতিরিক্ত আজকে মানুষের চাপে ভেঙে গেছে। কিন্তু ভাঙ্গার সময় কতজন পানির মধ্যে পড়েছিল তোমার নিজ চোখে দেখছো? হ্যাঁ, 15-20 জন পানির ভিতরে পড়ে গেছে। এর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে কতজন? গোছগাছি ঢুকছে ভিতরে? না, একজন একটু মুরব্বী বেশি ব্যথা পেয়েছে। তাকে কি মেডিকেলে নিছে? মেডিকেল নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক আপনারা দেখছেন রাকিবের সাথে আমরা কথা বলছিলাম এখানে মৎস্যজীবী ফুড কর্নারের থানা মসজিদের সামনে যে তিনি দোকান দিচ্ছেন, তার সাথে এই ঘটনার বিস্তারিত বর্ণনা আমরা ধারণ করার চেষ্টা করছি। দ্রুত করা দরকার। এবং ভাই একটু বলেন। বলতেছিলাম যে এটার কাজটা দ্রুত করা দরকার, না তো এরকম হঠাৎ করে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এখন তো মানুষের এই যে বধূর সাথে আমাদের চলাচল যোগাযোগ এটাই তো বিশাল ব্যাপার হয়ে যায়। আর সমস্ত লোকগুলো তো এটা দিয়ে আপ ডাউন করে। ওখানের কাজটা সেইটাও ঠিক মতো চলতেছে না। কাজ কোনো সময় হয়, কোনো সময় হয় না। যেই পরিমাণ লোক দিয়ে কাজ করা দরকার ওই পরিমাণ লোকও তো দেয় না। তাই এটা কি আগে থেকেই ব্রিজটা ধরার জন্য অবস্থায় ছিল নাকি? হ্যাঁ, আগে থেকে এই যে কয়েকবার এটার লোকে আইসা ওই জন্য নৌকাগুলো বাঁচতো, বড় বড় ট্রলারগুলো বাঁচতো। এটা দিয়ে হয় নাকি যেখানে বিশাল ইয়া দরকার সেখানে এই ছোটো একটা জিনিস দিয়া কোশ্চিনকালেও সম্ভব না।